আপনি নিয়মিত ইমেইল দিচ্ছেন কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স পাচ্ছেন না। এটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যে মেইল দেওয়ার সময় আসলে কিছু কিছু জিনিস যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলে সেখান থেকে রেসপন্স আশা না করাই ভালো। তো সেগুলো আসলে কি, সেগুলোর আমরা যদি একটা লিস্ট মতো করি তাহলে প্রথমে আসবে টাইটেল বা হেডিং বলে এটারে, সাবজেক্ট মানে ইমেইলের সাবজেক্ট। তো আমি এখানে দিলাম সাবজেক্ট আমি সাধারণত হাই লিখতে বলি সবাই। আর এবার হচ্ছে প্রথম যখন আপনি কাউকে মেইল দিচ্ছেন তো সাধারণত আমরা তার পাশে লিখি হ্যালো, হ্যালো বা হাই, এরকম কিছু একটা। তো আপনি হাই দেন, ঠিক আছে, কোনো জটিলতার ভিতরে না যে হাই দেন। আর একটা জিনিস হচ্ছে আপনি যে তার নিচটা বা তার ওয়েবসাইটটা যে রিসার্চ করছেন বা তার বিজনেসটা যে রিসার্চ করছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। সেটা আপনি কি দিয়ে করতে পারেন? সেটা হচ্ছে মনে করেন আমি একটু পরে দেখাবো যে এটা যদি আমি মেইল দেই তাহলে কেমনভাবে আমি মেইল দিতাম। তবে তার আগে আমি একটু সামারিটা বলি। তো আমি তার প্রোফাইলে এইভাবে ঢুকলাম, ক্লিক করে গুগল মাই বিজনেস ওদের যে পেজটা আছে এখানে এসে আমি একটা স্ক্রিনশট নেব, টোটাল পেজের একটা স্ক্রিনশট নেব, নিয়ে সেই স্ক্রিনশটটা আমি যখন তাকে মেইল দেব সেই মেইলের সাথে কিন্তু আমি অ্যাড করে দেবো এখানে। আচ্ছা, এরপরে আমি অ্যাড করে দেবো কোনটা? তার সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে আমার যে প্রোফাইল আছে, আমি যদি বিদ্যুৎ লিখে সার্চ করি তাহলে আমার একটা আপওয়ার্কের একটা আসার কথা। এখানে সার্চ টার্ম ভুল দিছি, আমি এখানে দিলাম বিদ্যুৎ আপওয়ার্ক। দেওয়ার পরে এই যে আমার একটা প্রোফাইল এইখানে শো করবে। তো আমি কিন্তু সেই আমার সেই প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা কিন্তু আমি ওইখানে অ্যাটাচ করে দিব, ঠিক আছে, মেইলের সাথে অ্যাটাচ করে দিব। আর আর হচ্ছে আমার যে রেজিউমি যেটা আছে সেই রেজিউমিটাকে আমি হাইপার লিঙ্ক করে দেবো। এই হচ্ছে আমার মূল কাজ। তবে এখানে মেইলটা লেখার সময় মেইলটা যেন খুবই ছোট এবং শর্ট হয়। তো এটা আমি কীভাবে বোঝাবো? তো আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে যেয়ে আমি এখানে লিখতেছি, বাংলাতেই লিখি যে আমি আমার এটা হচ্ছে মেইনলি ডগ কেয়ার বিজনেস যারা করে তাদেরকে দিচ্ছি আমি মেসেজটা। তো আমি একটু ক্যাটাগরিটা দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার এখানে যে ডাটাগুলো কালেক্ট করা আছে সেটা হচ্ছে ডগ কেয়ার বিজনেস। আমি এখানে লিখলাম যে আমি ডগ কেয়ার বিজনেস ডেভেলপমেন্ট, আমি যাদের, এইভাবে লিখি, বাংলাতে লিখি, আমি যাদের ডগ কেয়ার বিজনেস আছে তাদের অনলাইন এক্সিস্টেন্স ভালো করার পাশাপাশি ক্লায়েন্ট পাইতে সাহায্য, ক্লায়েন্ট পেতে কাজ করতে পারি। এখন আমি চাইছি বিভিন্ন ডগ কেয়ার বিজনেসের মালিকদেরকে ইমেইল করতে। আমি তোমাকে কি কি দেবো আমরা এখানে? আমি তোমাকে নেম, রেটিং এবং রিভিউ দিব। তো আমি সেটা বলে দিই। এখানে আরেকটু বলে দেওয়া উচিত, আমি গুগল ম্যাপস থেকে ডাটা
কালেক্ট করেছি। তো ডাটার ভিতরে কি কি আছে? নেম, রেটিং আর রিভিউস। আমি চাই তুমি একটা প্রফেশনাল শর্ট ইংরেজিতে ইমেইল লিখে দাও। আমি তোমাকে প্রতিবার এগুলো দেব, নেম, রেটিং আর রিভিউস। যেমন আচ্ছা, এটা জিজ্ঞেস করি, তুমি কি রেডি? আচ্ছা, তো এবার আমি ওরে দিলাম। নেম, রেটিং, রিভিউজের ভিতরে কি কি আছে একটু দেখি। এই তিনটা, এটার আমি মেয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? তো তো এই যে ও কিন্তু দিছে এখানে যে আই অ্যাম স্পেশালাইজ ইন ডগ কেয়ার বিজনেস। আমার যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু দিয়ে দিছে। তবে মেইলের, আমরা যখন মেইলটা পাঠাবো, মেইল পাঠানোর সময় আমাদের যে সাবজেক্ট দেওয়ার যে জায়গাটা থাকে সেখানে আমরা দিব সবসময় হাই, আর এইখানেও লিখে দিব হাই, দিয়ে নিচের এই ইমেলটা আমরা এই যে ইওর নেম, ইওর কন্ট্যাক্ট ইনফো, এটুকু তো আমরা বুঝতেছি, এটা বাদ দিয়ে দেবো, যে যার মতো করে নাম বসা দেবে, দিয়ে আমরা ইমেলটা পাঠিয়ে দেবো। এই হচ্ছে ইমেল পাঠানোর সিস্টেম। এভাবে যদি আপনি ইমেল পাঠান তাহলে আপনার সেখান থেকে রেসপন্স ভালো আসার কথা। অন্তত 100টা ইমেল পাঠালে সেখান থেকে 4-5 জন আপনাকে খুব অনায়াসে রিপ্লাই করবে, মানে সেটা ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন যদি আপনি 100টা ইমেল এভাবে ঠিকঠাক মতো দেন। অবশ্যই ইমেলটা যেন সুন্দর মতো করে, মানে খুব অগোছালো টাইপের যেন না হয়, প্লাস হচ্ছে ইমেল যেগুলো আপনি কালেক্ট করতেছেন সেইগুলো যেন অথেন্টিক হয়, এতটুকু আপনাকে নিশ্চিত করতে হবে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করেন, আর হচ্ছে নিয়মিত গাছ লাগান, নিজের প্রতি যত্ন নেন, ভালো থাকেন।